তোমরা যদি তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো, আমি গত জুমাও বলেছি, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, ব্যবসাতে সফলতা অর্জন করতে চাও, চাকরিতে সফলতা অর্জন করতে চাও, ভবিষ্যতের জীবনটাকে, তাহলে তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো, তুমি তোমার গুপ্তাঙ্গের হেফাজত করো, তুমি তোমার জিহ্বা কন্ট্রোল করো, তোমার চরিত্র সুন্দর করো। তোমার চরিত্র সুন্দর করলে ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ তোমাকে সফলতা দান করবে। আর যদি তোমার চরিত্র নষ্ট করার জন্য শয়তান যেই পন্থা অবলম্বন করুক, এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্লাস 6 থেকে 7 এর বইয়ের মধ্যে লেখা আছে, কিশোর কুশিরের গল্প, ওর মধ্যে লেখা আছে এসো বন্ধু হই। একটা আলোচনায় আছে এসো বন্ধু হই। কি বন্ধু হবা? ছেলের সাথে মেয়ের বন্ধু, ছেলে মেয়ে বন্ধু হয়। বন্ধু হওয়ার আগের যে ঘটনাগুলি, ছেলেদের বয়সন্ধিকাল, ছেলেরা বড় হয় কিভাবে, স্বপ্নদোষ কি, স্বপ্নদোষ হলে কি হয়, মেয়েরা কিভাবে মাসিক হয়, এরপরে কন্ডম কি, এই ধরনের আলোচনা ক্লাস 6 থেকে 7 এর বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই সময় 12 বছর বয়সে ক্লাস 6-7 এর ওই পোলাপানগুলি কেবল বয়সে, তারা উঠতি যৌবন বয়সে কেবল পাড়া দেয়। ওই সময় সে কি করবে না করবে এটা বুঝে উঠতে পারে না। এই সময় এই ঘটনা শিক্ষা দিয়ে একটাই মাকসাদ, একটাই টার্গেট হচ্ছে এই যুবকদেরকে ঈমানহীন করে দেওয়া, যুবকদের যৌবন নষ্ট করে দেওয়া, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়া। এই চরিত্র নষ্ট হয়ে গেলে সব শেষ, তার ইবাদত আর কাজ আসবে না। চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সবই শেষ, তার আশা ভরসা সব নষ্ট হয়ে যাবে। এই চরিত্র নষ্ট করার জন্য এই চ্যাপ্টার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এসো বন্ধু হই। কি বন্ধু? ছেলে হবে মেয়ের বন্ধু, মেয়ে হবে ছেলে বন্ধু। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডরা আরামে যাতে তাদের সময় পাস করতে পারে সেজন্য বিনোদন পার্ক, বিভিন্ন সময় আছে, বিভিন্ন পার্কে দেখবেন বিনোদন, সেখানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পাস করে, এতে কেউ কিছু বলে না। এর মানে ঈমান নষ্ট করার কারখানা। ঈমান কিভাবে নষ্ট হয়, তার যৌবন কিভাবে নষ্ট হয়, এই ঈমান যখন নষ্ট হয়ে যাবে তখন তো সবই নষ্ট হয়ে যাবে। যখন সবই নষ্ট হয়ে যাবে তো তার ইবাদত তার ভালো লাগবে না। যতই আমরা বলি যুবকরা মসজিদ আসো, সালাত আদায় করো, সে তো আরেকটা নেশায় মক্ত আছে। আরেকটা নেশায় মক্ত থাকার কারণে তার ক্যারিয়ার ধ্বংস, সে কিছুই হইতে পারে না, এদিকেও না ওই দিকেও না, এই পরিস্থিতি। তো সেজন্য বলবো যে আপনাদের যৌবনকে হেফাজত